বাঁশতলার বাঁশবাগান একটি জায়গা যেখানে চাঁদের আলো ঢুকতে ভয় পায়। গ্রাম জুড়ে গুজব, সন্ধ্যার পর সেখানে কান্নার শব্দ শোনা যায়। আপনি কি জানেন, সেই বাঁশবাগানে অদৃশ্য সাদা ছায়া ঘোরাফেরা করে? পুরনো দিনের জমিদারের মেয়ের গল্প, অভিশপ্ত বাঁশি আর এক রহস্যময় মৃত্যু যা এই গ্রামকে বদলে দিয়েছে। সাহসী হলে চলুন আজ রাতেই বাঁশবাগানের ভেতরের অন্ধকারের গল্প শুনি। কিন্তু সাবধান, গল্পটা আপনার ঘুম কেড়ে নেবে। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলা ভূতের গল্প, কাল রাতের বাঁশবাগান। পশ্চিম বাংলার প্রত্যন্ত এক গ্রাম ধুলোতলা, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনো ঠিক মতো পৌঁছায়নি। সেখানকার মানুষজন সরল, প্রকৃতিপ্রেমী, কিন্তু তাদের জীবনে এক অদ্ভুত ভয় লুকিয়ে থাকে। গ্রামের ঠিক পশ্চিম পাশে আছে এক বিশাল বাঁশবাগান। এই বাগান সম্পর্কে গ্রামের মানুষের মুখে নানা গল্প শোনা যায়। লোকমুখে প্রচলিত, সন্ধ্যা নামার পর থেকে এই বাঁশবাগানে কেউ ঢুকতে পারে না। কেউ যদি ঢুকে যায় তবে সে আর ফিরে আসে না। যারা সাহস করে সেখানে গিয়েছে তারা বলে বাঁশবাগানের ভিতর থেকে ভেসে আসে নারীর কান্নার শব্দ। সাহিল একজন শহুরে যুবক, যাকে গ্রামের বিষয়বস্তু বা অন্ধবিশ্বাস কখনোই আকৃষ্ট করেনি। তার এক দূর সম্পর্কের কাকা নির্মলবাবু গ্রামে বসবাস করেন। নির্মলবাবুর কাছ থেকে গ্রামটির ভৌতিক গল্প শুনে সাহিল গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাকা, আমি তোমার সেই বাঁশবাগান দেখতে চাই। সত্যিই কি এমন কিছু আছে, নাকি সবই কল্পনা? সাহিল জিজ্ঞেস করে। নির্মলবাবু আতঙ্কিত হয়ে বলেন, সাহিল, গ্রামের গল্পকে হালকাভাবে নিও না। এখানে যা ঘটে তার কোনো ব্যাখ্যা নেই। আর বাঁশবাগান, ওটা এক ভয়ঙ্কর অভিশপ্ত জায়গা। সাহিল প্রথম রাতেই বাগানের রহস্য নিয়ে অনুসন্ধান শুরু করে। সে তার ছোটবেলার বন্ধু আফ্রিদিকেও সঙ্গে নেয়। আফ্রিদি গ্রামে সাহসী ছেলের মতো পরিচিত। রাতে দুজনে বাগানের কাছাকাছি যায়। দূর থেকে বাগানটি দেখতে নিরীহ মনে হলেও তার গভীর অন্ধকার যেন সমস্ত আলো শুষে নিচ্ছিল। এই বাগানকে এত ভয় পাওয়ার কারণ কি? সাহিল আফ্রিদিকে জিজ্ঞেস করে। আফ্রিদি বলে, কয়েক বছর আগে এই বাগানে জমিদারের মেয়ে রত্না নিখোঁজ হয়েছিল। ওর কান্নার শব্দ নাকি এখনো শোনা যায়। তারা তখনই ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর শীতল বাতাস বয়ে যায়। বাতাসের সঙ্গে ভেসে আসে এক নারীর চাপা শ্বাসের শব্দ। বাগানে ঢুকে সাহিল আর আফ্রিদি অনুভব করে যেন চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। বাঁশ গাছগুলোর মধ্যে দিয়ে অদ্ভুত শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। হঠাৎই তারা দেখতে পায় বাগানের মাঝখানে একটা মাটির ঘর। ঘরের দরজা ভেজানো আর ভেতর থেকে বের হচ্ছে ম্লান হলুদ আলো। সাহিল দরজার কাছে গিয়ে ডাক দেয়, কেউ আছেন? কোনো সাড়া মেলে না। সাহিল আর আফ্রিদি দরজা ঠেলে ঢুকে পড়ে। ঘরের ভেতরে একজন বৃদ্ধা বসে আছে, যার মুখ ঢেকে আছে সাদা কাপড়ে। তোমরা কেন এখানে এসেছো? বৃদ্ধা চুপচাপ প্রশ্ন করে। তার গলা এমনই শীতল যে সাহিলের গা শিউরে ওঠে। আমরা শুধু দেখতে এসেছি। এই জায়গা নিয়ে এত কথা কেন? সাহিল উত্তর দেয়। বৃদ্ধা বলে, তোমরা এমন এক সত্যের সামনে দাঁড়িয়ে আছো যা জানলে পালানোর পথ খুঁজে পাবে না। এখানে কান্নার শব্দ শোনো, কিন্তু বের হওয়ার রাস্তা হারিয়ে যাবে। চলে যাও। ঘর থেকে বের হওয়ার সময় সাহিল ঘরের কোণে একটি বাঁশি খুঁজে পায়। বাঁশিটি অদ্ভুত রক্তমাখা লাল। এটা কার বাঁশি? সাহিল জিজ্ঞেস করে। বৃদ্ধা কোনো উত্তর দেয় না, শুধু বলে, যদি এই বাঁশি বাজাও তাহলে রত্নার আত্মা মুক্তি পাবে। কিন্তু সাবধান,
ভুল সুর বাজালে তোমরা কেউ বাঁচবে না। সাহিল সেই বাঁশিটি নিয়ে ফিরে আসে, কিন্তু সে বাঁশিটি বাজানোর সাহস পায় না। দ্বিতীয় রাতে সাহিল আর আফ্রিদি ঠিক করে বাঁশিটি বাজানো দরকার। তাদের মনে হয় বাগানের ভৌতিক রহস্যের সমাধান এখানেই লুকিয়ে আছে। সাহিল বাঁশিটি বাজায়। প্রথম সুরেই তারা অনুভব করে পুরো গ্রামের চারপাশের পরিবেশ বদলে গেছে। বাতাস ভারী হয়ে আসে এবং বাগান থেকে ভেসে আসে এক নারীর চিৎকার। হঠাৎ তাদের সামনে দেখা দেয় রক্তমাখা এক নারী ছায়ামূর্তি। সে চিৎকার করে বলে, আমার মুক্তি দাও, না হলে তোমাদেরও আমার মতো বন্দী হতে হবে। তারা জানতে পারে জমিদারের অত্যাচারের কারণেই রত্না এবং গ্রামের আরও কয়েকজন নারী এই বাগানের অভিশাপে পরিণত হয়েছে। জমিদার তাদের জীবন কেড়ে নিয়ে তাদের আত্মা বেঁধে রেখেছে এই বাঁশ বাগানে। রত্নার আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু তার জন্য সঠিক মন্ত্র পাঠ করে বাঁশি বাজানো প্রয়োজন। সাহিল, আফ্রিদি এবং গ্রামের প্রবীণ রিনার সাহায্যে সেই মন্ত্র সংগ্রহ করে। পূর্ণিমার রাতে তারা আবার বাঁশ বাগানে ফিরে যায়। মন্ত্র পাঠ করে বাঁশিটি বাজানো হয়। রত্নার আত্মা এক হৃদয়বিদারক চিৎকারের সঙ্গে মুক্তি পায়। কিন্তু বাঁশিটির অভিশাপ থেকে মুক্তি পেতে সাহিলকে একটি কঠিন ত্যাগ স্বীকার করতে হয়।